আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এদিক দিয়ে সকালবেলা হচ্ছে ব্যালকনিতে সুন্দর সুন্দর কিছু পুঁই শাকের গাছ লাগানো ছিল। শাক কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। তো এদিক দিয়ে হচ্ছে পুঁই শাকের যে বিচিগুলা, তো এগুলা কিন্তু অনেকে অনেকভাবে খান, আমরা ভাজি করে খাই, এক এক দিন এক এক রকম করে খাই। তো দেখেন মাশাল্লাহ গাছগুলা থেকে কিন্তু আমি প্রায় অনেকবারই এই গোটাগুলা খাইছি। এখন এই যে আরও কিছু গোটা নিব, আমি শুটকি দিয়ে রান্না করব এর জন্য। তো অনেকেই কিন্তু অনেকভাবে খান, এখন আমাকে আবার উল্টা পাল্টা কমেন্ট করে বসেন না। যাই হোক, এদিক দিয়ে দেখেন মাশাল্লাহ ভালোই হয়েছে। তো ব্যালকনিতে ছোট ছোট কিছু গাছে একটা কিছু হইলে কিন্তু একটা আনন্দ লাগে। আর নিজের গাছের জিনিস অল্প হোক আর বেশি হোক, তুলতে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। তো এই দেখেন সুন্দর সুন্দর গোটাগুলা কি সুন্দর হয়েছে, তাই না? আসলে পাকা পর্যন্ত হয় কি ঝরে যাচ্ছিল, তো এই জন্য কিছু কাঁচা আর কিছু পাকা দুটোটাই নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম অন্য একদিন ভাজি করে খাবো এই জন্য। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন আল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো শাক কিন্তু অনেক খাইছি। তো এই যে গোটাগুলা নিয়ে আসলাম, এখন আমি শুটকি দিয়ে রান্না করব। তো সুন্দর করে আমি গোটাগুলা সুন্দর করে করে নিচ্ছিলাম। দেখেন ছোটোবেলায় কারা কারা এরকম দুষ্টামি করতেন অবশ্যই জানাবেন। আমরা হয় কি হাতে এরকম করে তারপরে আমরা আলতার মতো দিতাম। দেখেন কি সুন্দর কালারটা, তাই না? তো এদিক দিয়ে হচ্ছে সুন্দর করে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করব, নাড়াচাড়া কইরা তারপরে হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব। তারপরে শুটকিগুলো দিয়ে দেওয়া হলে কষানো একটুখানি ভাজা ভাজা করে এদিক দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে কিছু পানি দিয়ে নিলাম। তারপরে হইতেছে এখান দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলো দিব। এখানে আমি দিয়েছি বেগুন, আলু, তারপরে হইতেছে পুঁই শাকের বিচি, কিছু সিম, ডাটা, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি একটু কষালাম। কষানোর পরে এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি আর বেগুনটা, কারণ বেগুনটা হচ্ছে গলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ বেগুনটা একটু নরম। তো সুন্দর করে আমি এগুলো নাড়াচাড়া করে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিলে কিন্তু রেডি হয়ে যাবে। আসলে শুটকি কিন্তু অনেকভাবে রান্না করা যায়, সবজি দিয়েও কিন্তু অনেক মজা খেতে। তো এদিকে দেখেন ফাইনালি আমার সবজিটা রান্না শেষ। তো এদিক দিয়ে হচ্ছে আমি গরম মশলা টশলা সব কিছু দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি দিব পাতাকপি আর হচ্ছে আলু, কিছু আলু কুচি করা ছিল আর গাজর, তিনটা দিয়ে আমি এখানে হচ্ছে সমোচা পুর রেডি করব। আর এদিক দিয়ে নিলাম কাঁচামরিচ। তো সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে আমি সমোচার জন্য যে ডোটা, এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো এখান থেকে কিছু পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ পেঁয়াজটা যত বেশি হয় সমোচার ভিতরে কিন্তু ততটা খেতে মজা হয়। তো যাই হোক, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি এখানে দিয়ে দিব এটা হচ্ছে ব্রেড গাম। তো ব্রেড গামগুলো সুন্দর করে দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এদিক দিয়ে কিন্তু আমার ফাইনালি পুরটা রেডি হয়ে যাবে। তো সুন্দর করে আমার পুরটা রেডি হোক, তারপরে দেখেন ফাইনাল লুক। কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, আর পাঁচফোড়নে একটুখানি গুঁড়া ছিল তো দিয়ে নিলাম। তো ফাইনালি দেখেন অনেক সুন্দর হয়েছে, কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে সমোচা কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেবো আর কি করার জন্য। তো রোল ভেজে নিলাম। তারপরে হচ্ছে রোল দুইটাকে সুন্দর করে, যেহেতু মানুষ দুইজন আমরা, তো অল্প জিনিসে কিন্তু হয়ে যায়। রোলগুলো একটু বড় বড়, তো একটা খেলে কিন্তু পেট ভরে যায়। যাই হোক, সুন্দর করে ভেজে নিলাম রোল দুইটাকে। তারপরে হচ্ছে আমি এদিক দিয়ে সমোচাটাও ভেজে নিব, আপনারা দেখতেই পারবেন। আসলে এটা দেখে কিন্তু হাসবেন না, এটা আমরা আর কি তাড়াতাড়ি করার ফলে এরকম হয়েছে, কিন্তু ফাইনাল লুকটা আপনাদের অন্য একদিন দেখাবো। তো এই দেখেন ইফতারে কিন্তু আজকে ছোলা, তারপর হচ্ছে রোল, সমোচা, তারপর হচ্ছে পানি, কারণ শরবতটা ওরকম খাওয়া হইতেছিল না, আমাদের থেকে যায়। তো যাই হোক, এদিক দিয়ে যে আজকে আমাদের ইফতার, আসলে আস্তে আস্তে হয় কি ইফতারের তেমন একটা রুচি কাজ করে না, রুচি থাকে না। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন অনেক মজা হয়েছে। আর এই সসটা কিন্তু আপনারা অনেকেই আমার চ্যানেলে পাবেন, এটা কিন্তু হোমমেড সস। অবশ্যই সবাই ঘরে ট্রাই করবেন, বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করে চলবেন ততটাই ভালো। তো দেখেন এদিক দিয়ে আমি বুটটা মেখে নিলাম। আসলে মুড়ি দিয়ে কিন্তু সবসময় খেতে ইচ্ছে করে না, এক এক দিন এক এক রকম হইলে কি একটু খেতেও ভালো লাগে। তো এই যে আমি ছোলাটা আমরা এখন দুজনে খাবো, দেখেন অনেক মজা হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।